বলেন হালিমা শোনো শোনো ও হালিমা করে যদি ভুল আর নয়নেরই পাচায় আমার সে যে মুহাম্মদ রাসূলুল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের পেশ ইমাম মুহতারাম ওলামা হযরত, উপস্থিত আমার দিনদার নামাজি পরেজগার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভিরু আম্মা জান ও বোনেরা, যদি নেকি কিছু সংগ্রহ করার দরকার থাকে তো কিছুক্ষণের জন্য ফেরেশতাদের সঙ্গে এসে বসি, কারণ আজান হবে 9:45, জামাত হবে 10টায়। তারপরে আমাদের ইটেন্ডার শ্রদ্ধা ভাজন ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব ওয়াজ নসিহত করবেন। আমি গুনাহগার কিছু তাবিজ নিয়ে এসেছি বিক্রি করার জন্য, তাবিজগুলো ফ্রি দেব, যদি কারো ভালো লাগে নিয়ে বাড়ি নিয়ে যাবেন, কাজ হবে। এতদিন তো তাবিজ বিক্রি করিনি, আজকে কি তাবিজ নিয়ে এসেছি, কি কাজ হবে। তাবিজ যারা নিতে চান চলে আসেন, আর যাদের তাবিজ দরকার নেই সে বাড়ি চলে যেতে পারে, ঘুরতে পারে, যাই খুশি সে করতে পারে। কারণ ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, এতে অশান্তি নেই, মারামারি নেই, কিচ্ছু নেই। এই জন্য কেউ যদি ওয়াজ না শুনে তার মাপতে নেই, নামাজ না পড়লে তার বকতে নেই, দাড়ি না রাখলে তার মাপতে নেই, উল্টো পাল্টা আল্লাহকে অস্বীকার করলেও তার মাপতে নেই, কোরআন মানি না বললে তার মাপতে নেই। কারণ তাকে বোঝাতে হবে, বাবু তুমি এই বেহেশতের বাগান ছেড়ে চলে যেও না, ভালো হবে। সে বলবে আমি থাকবো না, আমি খাবো, তো চলে যেতে পারে। বাবু তুমি এই কোরআন শোনো, ভালো হবে, আমি শুনবো না। এটা রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ একটা ভালো কথা বলতে গিয়ে মার খেয়েছে, আর সেই মারটা ছিল পৃথিবীর এক নাম্বার মার। রাসূলুল্লাহকে মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জিন্দেগিতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কোন জায়গায়? রাসূল বললেন, আমি কলেমা প্রচার করতে তায়েফে গিয়েছিলাম, আর আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তায়েফের ময়দানে। সেই জন্য যারা রাসূলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, এখনো সময় আছে, বেঁচে আছেন, ফেরেশতাদের সঙ্গে কিছুক্ষণের জন্য বসেন, কিছুক্ষণ পরেই নামাজ হবে, মাদলিগুলো নিয়ে যান, আর একবার কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা ফের খেয়েছিস, তোদের কমিটি বারণ করলো, আমার অপমান করবো তোরা, এই বন্ধ করতে চলে যা, তুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো তাবিজ আমি দেবো, কারবার নিয়ে এসব তো ঘুরছে ভাই, ফ্রি দেবো, চলে আসেন ফ্রি, তাবিজ ফ্রি, একটাও টাকা লোক না। তবে তাবিজ তো আবার সবাই নিতে চায় না, তো যে কজন আছে এই কজনে দিয়ে দিনে কি বলে প্রত্যেকে নিয়ে এলেন ফ্রি, ফ্রি পয়সায় তাবিজ।
তবে একটা কথা রাসূলুল্লাহ বলেছেন আমার সাহাবাদের নীতি মানলে হেদায়েত পাওয়া যাবে। তো যারা রাসূলকে ভালোবাসেন বসে আছেন দূরে, আমি কটা তাবিজ দেব, একটু কাছাকাছি আসবেন। এটা তিনি সামিউম বাসীর, তিনি শুনছেন। আর আল্লাহ রাসূল বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি সাহাবাদের নীতি স্মরণ করো বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, তোমরাও হেদায়েত পেয়ে যাবে। তাহলে আমার খুশি করার জন্য না, হেদায়েত পাওয়ার জন্য যদি ফাঁকা জায়গা ভরিয়ে দেন তো আল্লাহ পাক বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক তার হেদায়েত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবারে মানামানির ব্যাপার আপনাদের একের পর এক আমি শুরু করছি। আপনারা তাবিজগুলো নিয়ে এলেন, আজান হবে, এক্ষুনি জামাত হবে, জামাতে নামাজ পড়বেন, একা একা পড়বেন না, কারণ জামাতে নামাজ পড়লে অনেক সওয়াব বেশি হয় এবং লোক সংখ্যা যত বেশি হয় দোয়া বলি নামাজ বলি কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি হয়। সর্বপ্রথম আমি যে কটা তাবিজ দিয়েছি একটা একটা করে দিচ্ছি, আপনারা তাবিজগুলো নিয়ে নেবেন, নিয়ে পর আজান দেব, নামাজ পড়ব, কেটে পড়ব। প্রথম তাবিজ হলো আপনার ছেলে পুকুরে ডুববে না, আপনার ছেলে অটো অ্যাক্সিডেন্ট হবে না, আপনার মেয়ে পুকুরে পড়ে মরবে না,